প্লেন ধোসা, ধোসার ভেতরে কিচ্ছু নেই, কোনো আলু কোনো মশলা কিচ্ছু নেই, শুধু ধোসাই। দেখো নর্মাল ধোসা, ভেতরে কিছুই নাই। বুনোর বাবার নিরামিষ তরকারি আর ভাত রয়েছে, বুনোর সিদ্ধ মাংস। বুনো বাচ্চা মানুষ, ওর তো মাংস চলছে, এমনি শরীরে কিছু নেই। দিন দিন যেভাবে ওর হাড্ডি গুড্ডি বেরিয়ে যাচ্ছে, খুব কষ্ট লাগে ওকে দেখলে। কি করব বলো, দই ভাতও খাচ্ছে, মাংসও খাচ্ছে, পেডিগ্রি রয়েছে, ও নিজেই খায় না, ওষুধ খেয়ে খেয়ে আর রোগে বিগেই। আর আমার রাতের আবার পাস্তা, দুদিন ধরে আমার পেটে এক টুকরো ভাত ঢুকলো না। তরকারি এনেছে, এত তরকারিতে খেতে পারবি? মনে তো হয় না। সয়াবিনের তরকারি আর ভাত, আর তো ভাত নাই, আমি খেতেও পারবো না। ঘন্টা ধরে পড়েছিল, কিরকম শুকিয়ে গেছে। আমি কিন্তু একটু জল জল বানাই, কিন্তু সব শুকিয়ে গিয়ে একদম 1 ঘন্টা ধরে পড়ে থাকলে যা হয় দেখো। পুরো মনে হচ্ছে যেন সুজির হালুয়া জমে গেছে আর পাস্তা নেই। হায় হায় রে, ইঁদুর জ্বালাতন করছে, উঠে দেখছে। ওই ঘরে গিয়ে দেখি নোংরার পোটলা ফেলে দিয়েছে ইঁদুর, আর ওখানে গিয়ে ঠাকুরের ওখানে কি প্রসাদ খুঁজে বেড়াচ্ছে। প্রসাদ ওদের জন্য রাখাই থাকে, তারপরেও দুষ্টুমি কমে না। ঘুমিয়ে পড়ো বাবা, ঘুমি করে থাকো, ও করুক গিয়ে, যা ইচ্ছে করুক গিয়ে। সকালবেলা কে বেল বাজায় 8টার সময় কে জানে। কালকে জামাটা ধুয়ে দিয়েছিলাম, ভুলে গেছি। সকালবেলা পায়রাদের চাল 10 কিলো চাল দিতে আসছে বলো 8টার সময়, 8টা 15 বাজে। 10 কিলো চাল 250 টাকা, 300 টাকা। পুরী সর্বনাশ, একবারে কে দেবে 300 টাকা? দুশো টাকা আমি দিচ্ছি, বুনোর বাবা 100 টাকা ডোনেট করছে পায়রাদের জন্য। 10 কিলো চাল, কিন্তু যতই 10 কিলো নেই আর 100 কিলো নেই, যত নেব তত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এবারে চালটা তো শেষ হয়ে গেল, বুনোর বাবার থেকে চাল নেওয়ার পরেও শেষ হয়ে গেল 2-3 দিনের মধ্যে। সকাল সকাল 200 টাকা মেলে দিয়েছিলাম, ভুলেই গেছি দেখাতে। দরজা দিয়ে দিই এখন। বাবারে বাবা, এই টাইমে কাঁচা ঘুম থাকে। দতলো খাওয়ানো যাবে না এখন, পরে অন্যদিন খাওয়া, এত সকালবেলা। ও বাবু, চালটা দিয়ে তারপর ঘুম পেয়ে গেছে। আমি তো কত বেলা করে, আর এত তাড়াতাড়ি ওঠার অভ্যাস নেই না, এখন চা করা যায় বলো তো? চোখই খুলতে চাইছে না। বুনোর বাবারও চোখ খোলেনি ভালো করে, মানে ঘুম কাটেনি আর কি ভালো করে। এখন বলে এখন চা খাওয়াবে, চা এখন খাওয়াতে হবে না, পরে খাওয়াচ্ছে। কি চাল কি বস্তায় আনেনি, আবার বস্তা দিতে হচ্ছে নাকি? বকে না, চলে আসো। বাবা লামায় ঘুমায় ঘুমায় ঘুমায়। বকে না, 110 টাকা নিয়ে গেল। ওটা তো আমাদের 5 কিলোর চাল, আর একটু কম দেয় বললো বুনোর বাবা। 5 কিলো ভরে দেয় না, কম দেয়। যাই হোক, ধরো 10 কিলো চাল, কিন্তু 500 টাকা, মানে 50 টাকা। তো আমিও তো 50 টাকা কিলোই আনি,
মানে 2 কিলো আনি 60 টাকা, 10 টাকা বেশি। উনি বলছে 17 কিলো, কিন্তু 17 কিলো হতে ধরে না মোটে। ওগুলোতে তোমরা জানো 5 কিলোর বস্তা ওগুলো, কিন্তু 5 কিলোর অতটা ভরে থাকে না। আর ওখানে হয়তো 10 কিলোর মতন আছে, কি জানি বুনোর বাবার কি হিসাব। আমি 200 টাকা দিচ্ছি, বাকিটা এবার বুনোর বাবা বুঝবে কি কইছে আর কি কয় নাই, আর কি কইবে বুনোর বাবার। ঠকলে বুনোর বাবা ঠকবে, আমার 200 টাকা দেওয়ার আমি দিয়ে দিছি। এই ফাঁকে ছেলেটা নোংরায় গিয়ে বসে পড়লো, কি বলবো। আয় ঘরে আয়, নোংরায় গিয়ে কেন বসলি? একটু বাইরে বেরোতে পারে না? না কি করবে, সবাই জুতো দিয়ে পাড়িয়ে চটিয়ে গেল। দেখো 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 কাণ্ডটা দেখো, 7 সকালে মহাভারত। বুনোর বাবা যে কেন এসব কাজ করে আমি তো কিছুতেই বুঝে পাই না। 2 কিলো চাল আনতে খাটতে চায় না, যেন 2 কিলো চাল আনতে গিয়ে মরে যায়। এদের পুরুষ মানুষ বলবো? ঠেলা করে আনাই 2 কিলো চাল আনতে মরে যায়, তাহলে এবার বোঝো ঠেলা। এবার টাকা, সকাল সকাল খাটনি, তারপরে টাকা দিতে হচ্ছে বুনোর বাবাকে। আমি ভাবলাম মনে হয় 200 টাকা, তারপরে বুনোর বাবা বলল 300 টাকা, আর নিয়ে গেল 510 টাকা। তারপরে উনি বলছে 500 টাকা, 20 টাকা গাড়ি ভাড়া, 10 টাকা চা খাওয়ার জন্য, কিন্তু 20 টাকা দেয়নি। ওই দেখ নিচে বসে রয়েছে, 500 টাকা নিয়ে গেল। ভালো হয়েছে, বেশি শেয়ানা। বাবা, 2 কিলো চাল আনতে রোজ রোজ নাকি ওর বইতে ভালো লাগে না, তো ঠিক আছে, বইতে ভালো লাগে না যখন। 2 কিলো চাল, আমার ঠাকুমা রেশন দোকান থেকে, ওই বুড়ো মানুষ, ঠাকুমার সাথে রেশন আনতে যেতাম, কোথা থেকে বয়ে 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 ঠাকুমা রেশন নিয়ে আসতো। আমি কিন্তু ধরতাম না, আমি শুধু সঙ্গেই যেতাম। ঠাকুমার তখন তখন হয়ে গেছে 65 বছর বয়স। তখন 15 কিলো রেশন আসতো আমাদের সমস্ত মিলিয়ে। তারপর সাবান রে, অমুক রে, তমুক রে, সিঁড়ি দিয়ে তুলতো আর অত দূর থেকে আনতো। আর এরা নাকি 2 কিলো বয়ে আনতে পারে না, কোমরে নাকি ব্যথা করে। কি পুরুষ মানুষ রে বাবা, রে বাবা। ছি 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 ছি। বলে এখন বলছে এবার নে বস্তায় বস্তায় খাওয়া। কেন বলবি তুই? তো তুই দাম করে নিসনি, তুই তো 300 বললি, তো 500 হয়ে গেল কি করে? তো এখানে 17 কিলো আছে নাকি? তো আমার 5 কিলোর বস্তা, হাফ। আমি নিজে তুলেছি, হাফ কোনোদিন দেখিনি। হাফের চেয়ে একটু কম থাকে, এই একদম ভরার চেয়ে একটু কম থাকে, তাই বলে হাফ থাকে? গায়ে লেগে গেছে, নিজে খাটবে না আবার নাকামি। রোজ চাল, রোজ চাল, রোজ চাল, 2 কিলো চাল চুরিও করি, যাই হোক। তো 2 কিলো চাল 4 দিন গেছে। তো কি একদিনে 50 গ্রাম চাল লাগবে বলো তো? নাকামি করে। যেই নিজে 300 টাকা গেছে সকাল সকাল, আমি 200 দিয়েছি, ও 300, অমনি গায়ে লেগে গেছে। তোমরা মনে হয় একসাথে থাকা ছাড়াটাকে বিয়ে মানো না, তাই আমি আর কিছু বলিও না এখন আর। ঠিকই বলো, আমিও মানি না। আমাকে তাহলে তোমরা অবিবাহিতই ধরে নাও। ধরে নাও আমি অবিবাহিত, আমার এখনো বিয়ে হয়নি, এটা লিভিং রিলেশন। আর একটা আমার পুরনো প্রেম আছে, ওটা আজও আছে, কালও আছে, যতক্ষণ না মরবো ততক্ষণ থাকবে। ব্যাস, তাহলেই হলো। তোমাদেরও ঝামেলা নেই, আমারও ঝামেলা নেই, এত বোঝাতে, এত কিছু ভাবতে। আর খোকন টোকন ওদের সাথে, যাদের সাথে জন্ম জন্মান্তর, এখন তো আর কোনো সম্পর্ক নেই, জন্মেও দেখা নেই, সাক্ষাৎ নেই, কিছু নেই, বেবুর বাবা বলো যাই বলো, তো ওগুলোকে ভুলে যাও। বাবা ওগুলো আর নেই, ওগুলো উঠছ। তাহলে তোমাদেরও সুবিধা, আমারও সুবিধা, তাই তো? লোক বুনোর বাবার থেকেও কত বড়, তিনি কত খাটেন, বাবা গো কি খাটেন ভদ্রলোক, জানো না। ভোর 5টা থেকে উঠে লাইন দিয়েছেন। এই নিয়ে এর আগেও তো দেখেছেন একে মাঝে মধ্যে চা খেতে, সেই উনি অনেক কাজেই আসেন টাসেন, যাই হোক। আর একে দেখো, এও নাকি বেটা ছেলেও 2 কিলো চাল আনতে কোমর ব্যথার, উনি 10 কিলো চাল তুলে দিন, 10 কিলো, সরি, আমি আমার মাথায় 10 কিলো ফিট হয়ে গেছে, 10 কিলোই হোক আর যাই কিলোই হোক, উনি ওপরে নিয়ে চলে এলেন। সে যে কেউ আনতে পারে।
মরা ঝগড়া। আমি বলছি হসপিটালের রুগী আবার শুয়ে পড়লি কেন? সাত সকালে এখন ঘুম ভেঙে গেছে, আর ঘুম আসবে বলো? এই এখন চাল সেট হলো, আগে চাল এখানে থাকতো, কালকেই শেষ হয়ে গেছিল, এবার তো রাখার জায়গাটাই মুশকিল থাক। এবার এসে এসে ইঁদুর এসে এসে দিন রাত চাল খেতে থাকবে। ভেঙে গেল, তাই তো ভাবলাম তোমাদেরও তো ভিডিও একটা পোস্ট করেই দিই, ঘুমটা যখন ভেঙে গেছে। তো কালকে লাইভে এসে জিজ্ঞেস করছিল রাজীবকে বিয়ে করে নাও। আরে ভাই, যদি শুধু সিঁদুর পরানো মঙ্গলসূত্র বিয়ে হয় তো সেই বিয়ে তো কোন জন্মে হয়েছেই, আর দরকারই বা কি? আমার মনে হয় ওটাকে কেউ বিয়ে মানেও না, আমিও মানি না। তাই ধরে নাও আইন মতে বিয়ে হয়নি যখন, তখন আমার বিয়েই হয়নি। লিভিংটা অনেকেই করে, লিভিংটা মানেও মানুষ, মানে আইনও মানে। তো ধরে নাও আমার বুনোর বাবার সাথে লিভিংয়েই আছি, আর আমি বুড়ো, আমার বিয়েই হয়নি। ব্যাস, তোমাদেরও ভাবতে ঝামেলা লাগবে না, আমারও বলতে ঝামেলা লাগবে না। হাই 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 হাই, ঘুমটা ভাঙিয়ে দিল, এখন আর ঘুম আসে? কাঁদছে, শুয়ে শুয়ে কাঁদছে কেন না? জল খাবে, নিজে নিয়ে জল খাবে না, শুয়ে শুয়ে চাদর দিয়ে ঢেকে কুঁকু করে কেঁদে বাবাকে দিয়ে জল নেওয়ালো, এবার জল খাচ্ছে। বাবার মুখটা দেখো, পুরো শুকনো আমশির মতন হয়ে গেছে সকাল সকাল 300 টাকা দিয়ে। কি করবি বল, ঘুরঘুরে বুড়ো হয়ে গেছিস, 4 হাত পা এক হয়ে গেছে, এক পা খালে এক পা বাইরে, দেখেছো সকাল সকাল গালাগালি দিচ্ছে, মেরে মাথাটা ফাটিয়ে দিলে এবার কিরকম হবে বলো? কোথায় আমার এটা? হ্যাঁ, মাথার মধ্যে মেরে মাথাটা দেই। বুড়ো ঘুরঘুরে মানুষ। কেন, ওই যে লোকটা যে দিয়ে গেল সে কি? হ্যাঁ, সে পালোয়ান? সে তো তোর বয়সী, বা তোর, হ্যাঁ তোর বয়সী হবে হয়তো, কি 2-1 বছরের বড় হলেও হতে পারে। হ্যাঁ, তিনি ভোর 5টায় ওঠে, সারা দিন সারা রাত কাজ করেন ভদ্রলোক, কত চনমনা, কত এনার্জেটিক এই বয়সেও। আর এরা দেখো নাকি 2 কিলো চাল আনতে পারে না। কথাটা বেরিয়েছে, এইবারই ঝাঁটাখড়গিরি কাণ্ডটা, এইবার মাথায় পাক্কা বাড়ি মেরে দেবো। এইবার পায়রার জন্য চালের পয়সা ডোনেট করে সকাল সকাল এবার হাই হাই করছে, এবার মানে বাজার করার প্ল্যানিং নেই। আর আমি 2 দিন ধরে ভাত খাইনি, ওই দেখো কি হাসছে, কি হাসছে দেখো। আর আমি 2 দিন ধরে ভাত খাইনি, আমি প্ল্যানিং করে রাখছি আজকে একটু ভালো মাছ দিয়ে কাতলা হলে খুব ভালো হয়, কাতলার মোটা মোটা পেটি হলে ভালো। এরম কি করেছে, কি করেছে ঠিক কি গায়ে চেপেছে? এবারে ছেলেটার গায়ে কিছু নেই, মারিস না। আরে উপরে উঠে যা, তুই খাটে উঠে যা নালে। কি কাণ্ড, কি কাণ্ড, সকাল সকাল, হায় ভগবান! এ তো শিব পুজোর পরের দিন বেলগাছ না নাড়িয়ে এখন পাগলামো শুরু হয়ে গেল। ওই দেখো দাঁড়িয়ে আছে পাগলের মতন, রাস্তা খুঁজে পাচ্ছে না। কি কাণ্ড, এখন বলছে যে সকাল সকাল চলে গেল 300 টাকা, আর বাজার আবার 10 টাকাও দিছিস, আর সকাল সকাল 510 টাকা, ও আমার 200, তো 300 টাকা চলে গেছে, এবার বাজারের পয়সাটা ওখান থেকে উসুল করবে। এখন বলছে বাজার করবো না, ওই বাজার যা আছে কয়টা পয়সা বেশি ওই দিয়েই করবো। কি বলবে বলো তো?